টাহাটাহি করা লাগে, না জানি তোমাকে টাকা লাগে, না জানি তোমাকে কত কষ্ট দেওয়া লাগে, তারপরে হয়তো তোমার ঘুম ভাঙবে। ও আবালান, খেয়াল করে শুনছো, বেখেয়াল হবে না। গরুর বান দিয়ে যদি দুধ বের করতে হয় তাহলে পানান লাগে না? পানান লাগে না? পানায় না? এরকম মুখ দিয়ে আবার টানবে, মুখ দিয়ে আবার টানবে। দুধ খায় কোথায়? ওরা নেই। দুধ খায় কোথায়? টান দিলে আসে কোথায়? বানে। মাশাআল্লাহ, ভালো কথা বলছেন। কোথায় আসে? বানে। তোমরা যতক্ষণ না টানবা, তোমরা যতক্ষণ আদরের সঙ্গে মহব্বতের সঙ্গে না টানবা, ততক্ষণে মদিনার থেকে কোন রহমত বরকত আসবে না। আমাদের এখানে একটু তাড়াতাড়ি আসে। আমি সারা বাংলাদেশ সহ ভারতে ওয়াজ করি, আমি জানি এখানে একটু বেশি আসে। কারণ টাওয়ার যত কাছে হয়, মোবাইলে রিংটোন তত সুন্দর হয়। ঠিক না মিথ্যা? আমাদের এখানে টাওয়ার ভূমি আছে, একটা না, দুইটা না, তিনটা টাওয়ার ভূমি আছে। সারসিনার জমিনে এখান থেকে তার ছেলে দিয়া মদিনার দিকে যদি কোনো মানুষ যদি নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ওসিলা দিয়া যদি মদিনামুখী হয়, মদিনার ঘ্রাণ, মদিনার ভাইব, মদিনার তাওয়াজ্জু আসতে থাকে, আসতে থাকে। এছাড়াও আমি 40 দিন হয় নাই, আমি 12 দিন হয়েছে। 12 রবিউল আউয়াল, আগেই বলছি, 12 রবিউল আউয়াল আমি মদিনা শরীফে নবীজির রওজার সামনে বসে আমি আদায় করেছি, সেখানে দোয়া করেছি। 12 রবিউল আউয়াল অন্তত যা মানুষ ছিল তার 4 গুণ মানুষ বেশি। সেদিন সমস্ত মসজিদে নববীর মধ্যে 16 লক্ষ মানুষকে খাবার দিয়েছে। খাবার তো খিচুড়ি, আমরা যেমন আজকে খিচুড়ি দেবো আপনাদেরকে, খুব সুন্দর রান্না হওয়ার কথা, খিচুড়ি দেবো, কিন্তু সেখানে দেশে একটা প্যাকেট দেয়। প্যাকেটের মধ্যে কিছু খেজুর থাকে, কিছু দধি থাকে, 1 বোতল পানি থাকে, একটা রুটি বা কেক থাকে। এইটা 16 লক্ষ কেন, প্রায় 18 লক্ষ মানুষকে বিলি করে। কত আনন্দ, কত যে আপনার সুমধুর, কত যে মিষ্টি, এটা একমাত্র উপলব্ধিকারীরাই, আশেকেরাই বুঝতে পারে। নবী যদি জোরে ডাকবে তাতে কাফেরদের সঙ্গে ফেলবে, রাইতে আরো দূরে যায় আওয়াজ। খেয়াল করে শুনবা, আমার দিকে তাকায় থাকবা, অন্য কোনো দিকে তাকাতে পারবে না। আমার আপা যান আবু বকর কাছে গিয়া আস্তে করে ইয়া আবি বকর ছোট্ট করে আস্তে করে ডাকতেছে। দেখি যদি আস্তে ডাকে হয় তাহলে জোরে ডাকবো কেন? আমার বাবা আবু বকরকে ছোট্ট করে যখন ডাকে, নবীজি ছোট্ট করে ডাকতেছে আবু বকর, সঙ্গে 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 ইংলিশে বলে দেন দেয়া, সাথে সাথে লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই এই কথাটা একটু বলে, লাব্বাইকা লাব্বাইকা সাদাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী, আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেল। কি ব্যাপার, এত আস্তে ডাক দিলাম, তাও আবু বকর ঝড় দিতে পারলো। অন্য কিছু না বলে, অন্য কিছু জানতে না চায়, অথবা নবীর পক্ষ থেকে কিছু না বলে, মারা বাজানেরা বাবা যান
এইভাবে জবাব দিল আবু বকর। আবু বকর বলে, হুজুর বলবো, কথাটার জবাব আমি দেব, কিন্তু আগে জানতে চাই, আমার জবাবের আগেও আমি জানতে চাই এত গভীর রাতে নিশ্চয়ই আপনি কোনো কারণ ছাড়া আমার বাসায় আসেন নাই। নবী গো, একটু তাড়াতাড়ি করে বলেন, কেন আপনি এত রাতে আমার বাসায় আসছে? নবীজি বলে দিবেন, এরকম ঘটনা হয়েছে, কাফেরেরা আমাকে জবাই করার জন্য আমার বাড়িতে চতুর্দিকে আটকে ফেলছে আমাকে। জিবরিল এসে আমাকে এখনই মদিনায় যাওয়ার জন্য বলছে। নবীজি এখন বলতেছে, আবু বকর, আমি তো তোমাকে বলছিলাম আবু বকর, একটু প্রস্তুত থাকিও, হতে পারে মক্কা ছেড়ে আমাকে মদিনায় যাওয়া লাগবে। আমার আব্বাজানেরা, আমার বাবারা, সোনারা, মনুরা, ভাইরা, আয় আয় আয়, একটু পরিজাটা ভরিয়া শুনিয়া যা। নবী তোর জন্য, আমার জন্য কি না করছে, দাঁড়াইয়া তাহাজ্জুদ পড়তে পড়তে। নবীর কোনো গুনাহ ছিল? এই সবাই জন্য কোনো গুনাহ ছিল না। তাহাজ্জুদে দাঁড়াইয়া নবী নামাজ আদায় করতেছে। দাঁড়াইছে, আর কোনো বসাবসি নাই। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা নবীর পায়ের কাছে বসে গেছে। নবীর পা মোবারক ফুলে মোটা হয়ে গেছে। কি বাসে যখন ঢাকা দেন, অনেকেরই পা ফুলে মোটা হয়ে যায়, পায়ে রস এসে যায়, বাত এসে যায়। মায়ের সারাদিন তুলে রেখে পা মোটা হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আয়েশা, নবীজির পা মোবারক ধরে কাঁদে, হে নবী, আপনি একটু বলেন, আপনার বাবাকে দেখেন নাই, এই জন্য কি আপনি এরকম কাঁদেন? 6 মাস বয়সে মাকেও হারাইয়া ফেলাইছেন। মায়ের আদর, বাবার আদর পান নাই, ছেলে নাই, মেয়ে নাই, আপনার অনেক কিছু দুনিয়াতে সম্পদ নাই। নবী গো, আপনি একটু বলেন কিসের জন্য এই নামাজের মধ্যে দাঁড়ায় এত কান্নাকাটি করে? নবীজি বলে, আয়েশা, আমি ছেলের কথা মনে করে কাঁদি না, মেয়ের কথা, মায়ের কথা, বাবার কথা মনে করে আমি কাঁদি না। নবী জবাব দেয়, আমি আমার উম্মতের জন্য কাঁদি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই জোরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার দিদার, ওরে মুহাম্মদের যাতনা থাকিবে না আমারে। নবীজির দেখা যদি কবরে পাও, তোমাদের মৃত্যুর যন্ত্রণা থাকবে না? থাকবে না। আমি কয়েকদিন শুনেছি রহমাতুল্লাহি আলাইহি
যারা যারা রাখছিলেন তার মধ্যে সন্তোষপুরের পীর সাহেব মৌলানা মুসলিউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন তার পায়ের কাছে বসে আমি শুনছি কবরে রেখে তখন তখন করে এবার কবরের সামনে দিয়ে দাঁড়াইছে জিয়ারত করতে। জিয়ারত শব্দের অর্থই হলো সাক্ষাৎ করা। দাঁড়াইছেন কাশফুল কুবুর, যারা বুঝলেন না তারা শুধু অর্থ বোঝেন। কাশফুল কুবুর একটা মহাকাবা আছে, যেটাকে চক্ষু বন্ধ করলে কবরবাসীদের অবস্থা দেখা যায়, কবরবাসী কি অবস্থায় আছে সেটা দেখা যায়। আমার বাবা মানে মুসলিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সারসিনার এসে ওয়াজ করছেন, আমি পায়ের কাছে বসে বসে শুনছি আর কথাটা আপনাদের শোনাইতেছি। কাশফুল কুবুরের মুরাকাবার হালতে দাদারিন সারুকের সঙ্গে দেখা হয়ে গেছে। জিজ্ঞাসা করছে, হুজুর মন্ত্রের নকিব কবরে আপনার সঙ্গে কেমন ব্যবহার করছে? আমার আব্বা জানেন এই মনকে লোকের সঙ্গে আপনারও দেখা হবে, আমারও দেখা হবে। নিসারউদ্দিন জবাব দেয়, ও মুসলিউদ্দিন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ জানি মরালে আবার দেখা পাবে, সুম্মা ইউমীতুকুম, আবার ইচ্ছে করলে তারে মারতে পারবো, সুম্মা ইউহয়িকুম, আমি আবার তাকে জীবিত করতে পারবো। আমাকে জীবিত করার পরে আমি হঠাৎ করে নজর করে দেখি তিনজন তালবে ইলম মাদ্রাসার ছাত্রের সুরতে, হ্যাঁ নজরুল্লাহ তিনজন না দুইজন তালবে ইলম ঢুকছে আমার কবরের মধ্যে। আসলে মনকেরাত নকির, মনকেরাত সবাই এই কথাগুলো জানেন, কেন তুমি জানেন না? আপনারা বলেন মনকে, সবাই বলেন মনকে নকির। যে ফেরেশতা দুইজন আপনার কাছে আসবেই আসবে, থানার ওসি সাহেব না আসতে পারে, ডিসি সাহেব না আসতে পারে, মনকের নকির আপনার কাছে আসবেই আসবে। মনকের নকির ফেরেশতা তালবের সুরাতে আসা গেছে। এখন তারা জানতে চায় মনোবেশ নাই অনেকেরই। সুন্দর করে বসেন, মহাব্বতের সঙ্গে বসেন, একটু সামনের দিকে আগাইয়েছেন। সামনে সবাই 1-2 ইঞ্চি সবাই আগান না। কি ব্যাটারিতে চার্জ নাই নাকি? জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর দাদা হুজুরের কবরে কয়জন ফেরেশতা আছে? 2 জন। নাম কি? মনকের নকির। আচ্ছা জিজ্ঞাসা করতে, মান রব্বুকা মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা মান হাযার রাজুলু বুইসা ফীকুম। নবীজির দিকে প্রশ্ন যখন করেছে
নবীজির দিকে যখন দেখায়া দিয়েছে মান হাজার রাসূল গোয়েজা ফিকুম, তুমি কি এই নবীরে চেনো? তুমি কি এই নবীরে জানো? তোমার আমার জিজ্ঞাসা করবে। আব্বা পায়ে ধরি একটু বুঝতে যা দুনিয়াতে এত টাকা বুঝিস না, টাকার পাগল হোস না, একটু মদিনার পাগল হইয়া যা। ওই নিজারুদ্দিন বাসুরে ভাত খাইয়া খোড়ায় চা খাইয়া আল্লাহর নবীরে এমন বুঝা বুঝবে। হঠাৎ দেখে কবরে নবী এসে উপস্থিত। কে উপস্থিত? যার শক্তি আছে সেটা একটু শক্তিটা দিয়া সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন। আল্লাহ পাক যেন আমাদেরকে ওই নেতার উচিত ভাইয়ের সঙ্গে আমাদেরকে যেন একটু একত্র করে নবীজির সামনে যাওয়ার তৌফিক দান করুন। আমার আব্বারা, সোনারা, মনোরা, আব্বারা, ভাইরা একটু খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করো। নবীজি এসে গেছে। কে এসে গেছে? নবীজি এসে গেছে। কোথায়? সেই তদানীন্তন সময়ের মাগুরা বা শস্যিনা নবীজি এসে গেছে। মাটির নিচে, মাটির উপরে নয়। আমার আব্বা, সোনারা, মনোরা, তোমাদেরকে তোমাদের কবর থেকে মদিনা পর্যন্ত রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা দেখাই দেবে, ওই নবীকে চেনো, ওই নবীকে চেনো। নবীর কানে আওয়াজ যাবে। নবী তখন তোমার দিকে তাকাবে, তোমার দিকে তাকাও। বললাম মুহাজ্জিরিন মিন আসারিল ওয়াজুহ। আর তো হাদিসে আছে মিন আসারিল সুজুদ। তুমি যে সিজদা দিছো, এই সিজদার দাগ তখন কবরের মধ্যে নূরের মতো ঝলঝল করে জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে। ছুটে যাও বাস্তববাদ। একটা শরীরের নানা ভুল বলে কিনা দেখবা, বাস্তববাদ শোনা আপা। ওই যে সিজদা দিছো আল্লাহকে, বুঝে গেছো না বুঝে গেছো, আজকে তোমার এই জায়গাটা কোনো মুহাজ্জিরিনা মিন আসারিস সুজুদ, মিন আসারিল ওয়াজুহ। নবীজি আসা এবার নেসারুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি জড়াইয়া পড়ছে। নেসারুদ্দিনকে জড়াইয়া পড়ছে। নেসারুদ্দিনকে জড়াইয়া ধরে ফেরেশতাদের দিকে তাকিয়ে বলতেছে, ও ফেরেশতারা, নেসারুদ্দিন আমার সন্তান। সুবহানাল্লাহ। নেসারুদ্দিন কি সন্তান? নবীজি মাজাজি সন্তান ছিল যায়েদ। নবীজির একদম পালক সন্তান ছিল, যায়েদ না। তো পালক সন্তান যদি হতে পারে, রূহানি সন্তান, আত্মিক সন্তান, আত্মার সন্তান হতে পারবে কি পারবে না? বলে আমরাও আজকে এখানে মনে রাতের মধ্যে বলে যাব, আল্লাহ আমাদেরকে একটু নবীর রূহানি সন্তান, নিসারুদ্দিনের রূহানি সন্তান তুমি আমাদেরকে বানাই দাও। সবাই বলেন আমিন। আর সবাই বলেন আমিন। আপনারা, আমরা এলাকাবাসীদেরকে আমি দাওয়াত দিয়ে গেলাম নেসারুদ্দিন রহমাতুল্লাহ